বলেন। আবার প্রশ্ন ছিল, এখানে ভারতে একটা আছে, রাজনৈতিক কি সংগঠন জানি না, জামাতে ইসলামী হিন্দ বল, ঠিক আছে? হুম। তো ওদের অনেক সদস্যরা এদিকে দাওয়াত দিয়ে বেরোচ্ছে, বলছে ওরা একামতের দিন তৈরি করবে। এ, আমাদেরকে সব দাওয়াতে কাজ শেখাচ্ছে এবং তাদের সদস্য হিসাবে নেওয়ার চেষ্টা করছে। তো স্যার, এটা সম্পর্কে বলবেন। আর আমরা কি এখন কোন আমিরের মধ্যে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিরের আনুগত্য ছাড়া দিন কাটাবে না, রাত কাটাবে না। তো আমরা ভারতে এখন কার আনুগত্য করছি, আমাদের আমিরকে? এবং আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করবো স্যার, যেটা এটা জানাবেন শাইখ, দয়া করে। জাজাকাল্লাহ খায়ের। জামাতে ইসলামী হিন্দ, ভারতের জামাতে ইসলামী হচ্ছে জামাতে ইসলামী হিন্দ, বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশ, পাকিস্তান জামাতে ইসলামী পাকিস্তান, একই থিওরি তাদের। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। আচ্ছা চিন্তা করুন, ভারতের সংখ্যালঘু মুসলিম, আর একামতের দিন মানে তাদের ব্যাখ্যা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। তো কি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে? এটা স্বপ্ন না? অবাস্তব স্বপ্ন, ফালতু কথা। আর তারপরে দিনের দাওয়াতের নামে তারা দিনের দাওয়াত করে না। তারা দিন ইসলামের কোরআন সন্ন্যার তারা প্রতিনিধি নয়। তারা বিভ্রান্ত করছে জাতি ইসলামের নামে। সুতরাং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান। আমার নয়টি আলোচনা আছে ধারাবাহিক, 9টির আলোচনা রয়েছে জামাত ইসলামী সম্পর্কে। সবগুলি শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই পথভ্রষ্ট জামাতের অসারতা, জি, এবং গুমরাহিগুলি। আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দান করে মুসলিম জাতিকে। জি। তো জামাত ইসলামী ইসলামের প্রতিনিধিত্ব করে না। জি। সুতরাং তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। দুনিয়া আখেরাত আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করেছে যে আমরা ভারতে বসবাস করি, তাহলে আমাদের আমির কি? আপনারা দেশের আইন মেনে চলবেন, দেশের আইন মেনে চলবেন। বাকি একজন মুসলিমের আমির মুসলিমই হয়ে থাকে যদি মুসলিম দেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে। তো মুসলিম দেশে বসবাস করে না, মুসলিম দেশে যে শাসক আছে সে আপনার আমির। জি। আর যদি আপনি অমুসলিম দেশের সংখ্যালঘু, তাহলে সেখানে বলবেন যে আমি তলাশ করে বলবো আপনার আমির নেই। আপনি সেখানে দেশের আইন মেনে চলবেন, দেশের বৈধ আইন সবগুলি মেনে চলতে হবে। যদি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, তখন সেখান সেখান থেকে আপনি কেটে পড়বেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, যে কোনো জায়গায় থাকুন না কেন। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি। বাস করবেন আপনি ধরেন সংখ্যালঘু হয়ে মুসলিম দেশে, আর বলবেন যে আমার আমির কোথায় আর আনুগত্য কোথায়, আর ইমারতের হাদিস ফিট করবেন, তবে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সঠিক বুঝদান করুন। জাযাকুমুল্লাহ।